জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সাধনার পথে একাগ্রতার বাধা কিভাবে দূর করবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথা প্রসঙ্গে এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, সাধনার পথে একাগ্রতার বাধা কিভাবে দূর করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, আসল জিনিস হলো যোগ, অর্থাৎ ইষ্টের প্রতি ভক্তি, ভালোবাসা, অনুরাগ। ওই নেশা যত বাড়তে থাকে ততই দেখি ভিতর বাইরে যে কোনো বাধায় আসুক না কেন তা দিয়ে ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠা কতখানি হাসিল করতে পারি। কোনো চিন্তাকে জোর করে চাপা দিতে গেলে তা আরও পেয়ে বসে, ওতে তা নিয়ন্ত্রিত হয় না। কিন্তু যা কিছুকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় লাগাবার বুদ্ধি থাকবে সেইগুলি শায়েস্তা হয়ে আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেগুলি অসুবিধার কারণ হয়েছিল সেগুলি সুবিধার উপকরণ হয়ে ওঠে। তা থেকে আসে অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে হয় গান, গান পেকে হয় প্রজ্ঞায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাবাত্মক নাম এক, শ্রীকৃষ্ণের বহু হতে পারে, কিন্তু তার কোনোটাই পূর্ণ নয়, কোনোটাই সব দিক অন্তর্ভুক্ত করে না, কিন্তু তার বীজাত্মক নাম একটাই হয় এবং তার সবগুলি দিকই নিহিত থাকে ওই নামের মধ্যে। তাই অনুরাগের সঙ্গে সদ্গুরু প্রদত্ত বীজ নাম জপ ও সদ্গুরুর ধ্যান, অর্থাৎ চিন্তা, তার প্রসঙ্গ, তার পিতৃপশু কর্ম, সেবা ও তার বাস্তব নির্দেশ পালন ইত্যাদির ভিতর দিয়ে তাকে ততত্ব উপলব্ধি করা যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবত অনুভূতির এই হলো সহজ সরল পথ। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, দীক্ষা অনেকেই নেয়, কিন্তু যেমন যেমন ভাবে যতটা সম্বেগ নিয়ে যতখানি যা করা তা নিষ্ঠা সহকারে নিয়মিত করে না। তাই টেরই পায় না যে সদ্গুরু দীক্ষা কত বড় বস্তু। তবে নিবিড়ভাবে না পারলেও যজন যাজন ইষ্টভীতির অনুশীলন যারা নিয়মিতভাবে ধরে থাকে তারা পদে পদেই এর প্রভাব টের পায়, কিন্তু তন্ময় হতে না পারলে সুখ নেই। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, কোনো দিন ক্লান্তিবশত সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেই দিন আর ভালো করে নাম ধ্যান করা হয়ে ওঠে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান রোজ ঠিকমতো করবি। ওই দিকে কমতি হলে জীবনের সব ক্ষেত্রে ঘাটতি ও অসামঞ্জস্য দেখা দেয়। আচরণ যদি ঢিলে হয়, অজ্ঞতা সারে সেটা অনেকের মধ্যে চারিয়ে যাবে। মানুষ যদি ঠিকমতো চলে করে তাতে শুধু তারই ভালো হয় না, পরিবার পরিবেশের অনেকেরই ভালো হয় তাতে। আর তার চলায় যদি ত্রুটি থাকে তাতে শুধু তারই ক্ষতি হয় না, তার পরিবার পরিবেশেরও ক্ষতি হয় তাতে। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।